আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, যারা আমাদের এই জনপ্রিয় অনুষ্ঠানকে দেখছেন, উপভোগ করছেন, আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পরিবেশ সুরক্ষায় ইসলাম। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আইনজ্ঞ, আম্বরখানা জামে মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং সামাজিক সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন সিয়ানা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হযরত, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আজকের যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়াও কিন্তু আমাদের পরিবেশের জন্য একটা ভালো বলতে পারি, আবার এই যে বেশি বন্যা যদি আসে তাহলে আমরা অন্যরকমও বলতে পারি। তো যাই হোক, আজকে আমরা আপনার কাছ থেকে শুনব পরিবেশ সুরক্ষায় ইসলাম। পরিবেশ তো সাধারণত বাড়ির আঙ্গিনায় বা বাড়ির পাশে যা কিছু আছে, চারপাশে যা কিছু আছে তা নিয়েই কিন্তু আমাদের পরিবেশ। এই পরিবেশ সুরক্ষা করতে ইসলাম কি কি বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেছে, একটু আলোচনা করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলা ভিউ টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হেরার জ্যোতির আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালক আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব হাফিজাহুল্লাহকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে স্মরণ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। তো বিষয়গুলো আর আমরা ভূমিকা না টেনে মূল বিষয়ে চলে যাই, যেহেতু হযরত আমাকে আলোচনা করার জন্য এনেছেন এবং বলেছেন যে পরিবেশ সুরক্ষায় ইসলামের দিক নির্দেশনাগুলো কি, সেই বিষয়ে আলোচনা করার জন্য। আসলে আমরা যে দুনিয়াতে বাস করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য উপযোগী পরিবেশ বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীটাকে আমাদের জন্য বসবাস উপযোগী করেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা নির্মল পরিবেশ, একটা নির্মল আবহাওয়া, এবং আমাদের জন্য যা কিছু দরকার। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি, তোমাদের ফায়দার জন্য, কল্যাণের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সব কিছু আমাদের ফায়দার জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের পক্ষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাতে আমরা এই দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করতে পারি, ভালো পরিবেশে আমরা থাকতে পারি, আমরা ভালো পরিবেশ নিয়ে সুস্থতার সঙ্গে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সেই পরিবেশটা আমাদেরকে দিয়েছেন। তো এই জন্য ইসলাম পরিবেশ সুরক্ষায় ইসলাম অত্যন্ত যত্নশীল, এবং ইসলাম আমাদেরকে পরিবেশ সুরক্ষা করার তো পরের কথা, ইসলাম আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়ে দিয়েছে। এই যে পরিবেশগুলো যে নষ্ট হচ্ছে সারা বিশ্বের, আমরা যদি জলবায়ু পরিবেশের কথা বলি বা আবহাওয়ার কথা বলি, ওই যে যত দিন যাচ্ছে বৈরী আবহাওয়াগুলো বাড়তেছে, সারা বিশ্বে বাড়তেছে। সব কিছু মিলিয়ে কিন্তু যা কিছু হচ্ছে, যা কিছু বৈরী এবং প্রতিকূলতা আমাদের সামনে আসছে, সব কিছু আমাদের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফাসাদ, বিপর্যয়, সব কিছু কিন্তু মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। তো আমাদের হাতের কামাই, তাহলে বোঝা গেল যে যা কিছু আমাদের জন্য প্রতিকূলতা আসছে সব কিছু আমাদের হাতে কামাই। আল্লাহ তাআলা কিন্তু আমাদের সব কিছু অনুকূল করে দিয়েছেন। পরিবেশ বলি, আমরা যে এই দুনিয়াতে বসবাস করছি, আল্লাহ তাআলা আমাদের জন্য আবহাওয়া দিয়েছেন, বাতাস দিয়েছেন, বায়ু দিয়েছেন, গাছগাছালি, নদী নালা,
খাল বিল পাহাড় পর্বত আকাশ জমি মাটি সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন এবং সব কিছুই আমাদের জন্য উপকারী এবং কি কীট পতঙ্গ পর্যন্ত আমাদের জন্য উপকারী। তো আমরা সেই উপকারী বিষয়কে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামতগুলোকে আমরা ভোগ করছি। সেই ভোগ করাকে আমরা ভোগ করছি, কিন্তু সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো ভোগ করার ক্ষেত্রে কিন্তু আমরা খেয়ানত করছি, যত্নশীল নয়, যত্নশীল হচ্ছি না বলেই পরিবেশটা দিন দিন আমাদের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এজন্য ইসলাম পরিবেশ সুরক্ষায় অত্যন্ত যত্নশীল। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের কথা, নদী নালার কথা, খাল বিলের কথা বলেছেন, ফল ফলাদি সব কিছুর কথাই কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন এবং এগুলোর গুরুত্ব আল্লাহ তাআলা বলেছেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওহুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুশতাবিহান ওয়া গায়রা মুতাশাবি। এই দীর্ঘ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগান সৃষ্টি করেছেন, তোমাদের জন্য উদ্ভিদ বৃক্ষ উদ্যান সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমাদের জন্য খেজুর গাছ সৃষ্টি করেছেন, আরও বিভিন্ন ফলের গাছ সৃষ্টি করেছেন। ফলের মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদের ফল আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে জাইতুন দিয়েছেন, আনার দিয়েছেন, বিভিন্ন সাদৃশ্যপূর্ণ ফল, অসাদৃশ্য এবং স্বাস্থ্যকর ফল আল্লাহ তাআলা আমাদের ফলাদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা যদি একটু গভীরে যাই, একটু গবেষণা চর্চা করি, বিশেষ করে যারা চিকিৎসাবিদ আছেন তারা তো এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন যে আল্লাহ তাআলা পক্ষ থেকে প্রাকৃতিক যে ফলাদি বা প্রাকৃতিক যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেগুলোই হচ্ছে মানুষের শরীরের জন্য, মানুষের দেহের জন্য সবচাইতে উপকারী, সবচাইতে স্বাস্থ্যসম্মত। আর এছাড়া অপ্রাকৃতিক যেগুলো আছে, মনুষ্য সৃষ্টি যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষের শরীরের জন্য ফায়দামন্দ না, উপকারী না। এই জন্য পরিবেশ সুরক্ষা আমাদের স্বার্থেই আমরা করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে গাছের কথা বলেছেন, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর উপকারের কথা বলেছেন। আমরা যদি এক হাদিস আমরা আপনাদের সামনে শোনাতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা বিহি সাদাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো একটা ফলের গাছ লাগায়, কোনো একটা ক্ষেত কৃষি লাগায়, গাছ লাগায়, জি ফলজ বনজ এগুলো যে গাছ লাগায় এবং সেখান থেকে যখন কোনো মানুষ খায়, কোনো পাখি খায়, সেখান থেকে যখন কোনো জন্তু খায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আল্লাহ তাআলার মাখলুকাতগুলো সেই গাছগাছালি থেকে খাচ্ছে, সেগুলো কিন্তু ওই বান্দার জন্য যে গাছ লাগালো তার জন্য সাদাকা হয়ে যাচ্ছে। তো এই জন্য এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেশ সুরক্ষার জন্য এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শারঈ যে নির্দেশনা দিয়েছেন সেগুলোর উদ্দেশ্যই এটা যে আমরা আমাদের স্বার্থেই পরিবেশ সুরক্ষা করব। পাশাপাশি পরিবেশ সুরক্ষা যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাড়তি আমরা বোনাস পাবো, সওয়াব পাবো, জাযা পাবো, সাদাকার সওয়াব আমরা পেয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু আরদুন ফালইয়াজরাহা ফাইল্লাম ইয়াজরাহা ফালইয়াজরাহা আখাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো যদি জমিন থাকে, সেই জমিনে সেজন্য ফল ফলায়, সেজন্য গাছ লাগায়। যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে যেন অপর ভাইকে জমিনটা দিয়ে দেয়, সেজন্য এখান থেকে গাছ উৎপন্ন করে, গাছ লাগায়, ফল ফলাদি সেখান যে উৎপন্ন, মানে একটা জমি আল্লাহ তাআলা জমিন দিয়েছেন, সেই জমিন পতিত থাকবে না। ইসলাম সেটা চায় যে জমিনটা যেন পতিত না থাকে, জমিনের মধ্যে, কারণ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে উর্বর ক্ষমতা দিয়েছেন, সেখান থেকে ফল ফসল উৎপন্ন হবে, সেটা আল্লাহ তাআলার স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক নিজাম। সেই নিজামের আমরা অলসতা করে, আমরা উদাসীনতা করে আমরা এই জমিনগুলোকে আমরা খালি রাখবো কেন রাখবো? ইসলাম এগুলোকে এই একটা জমিন খালি না থাকার প্রতিও ইসলাম গুরুত্ব দিয়েছে। এটাও কিন্তু পরিবেশ সুরক্ষায় যে ইসলামের গুরুত্ব, পরিবেশ ভূমিকা, সেটাও কিন্তু অপরিসীম, সেটা কিন্তু অনস্বীকার্য। আচ্ছা মৌলানা সাহেব, আমরা মোটামুটি আপনার কাছ থেকে জানলাম, আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে অনেক পাহাড় পর্বত এগুলো আমরা দেখি, ছোট ছোট পাহাড় আছে, টিলা আছে, এইগুলা যে পরিবেশ সুরক্ষায় কতটুকু ভূমিকা রাখে একটু আলোচনা করুন। আসলে দেখুন, ইসলাম একটি স্বভাবজাত দিন, ধর্ম, একটা প্রকৃতিগত একটা ধর্ম, একটা তাবেঈ দিন যেটাকে বলা হয়। যে ইসলাম শুধুমাত্রই এমন না যে শুধু নামাজ বন্দেগী কিছু আচার অনুষ্ঠানের নাম না। ইসলাম ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন
ইসলাম দিয়েছেন আল্লাহ আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনই পাহাড় সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সমতল ভূমি সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সব কিছুই আল্লাহ তাআলার মাখলুকাত। তো পাহাড়ের বিষয়টাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় পাহাড়ের আলোচনা করেছেন। তো কয়েকটি জায়গায় কোরআন কারীমে পাহাড়ের আলোচনা করেছেন, এবং পাহাড় যে আমাদের জন্য কত বড় নিয়ামত সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল জিবালা আওতাদা, যে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক হিসাবে বানিয়েছেন। পেরেক মানে এটা স্থির, মানে এই জমিনকে, এই ভূমিকে স্থির রাখার জন্য যে একটা শক্তি দরকার, সেই শক্তি আল্লাহ তাআলা পাহাড়কে যেভাবে দিয়েছেন। দুইটা কাঠকে একত্রিত করার জন্য লোহার দরকার, একটা পেরেক, হ্যাঁ, এটা লোহার দরকার, ঠিক তদ্রূপভাবে এই জমিনকে আল্লাহ তাআলা স্থির রাখার জন্য পাহাড় দিয়েছেন। মাঝে মধ্যে কিন্তু আমরা দেখি ভূমিকম্প হয়, জমিনটা কেঁপে ওঠে। এটা সব সময় আল্লাহ তাআলা যদি পাহাড় পর্বতগুলো না দিতেন তাহলে এই জমিন সব সময় নড়াচড়ার মধ্যে থাকতো, আমরা এই দুনিয়াটা বসবাস উপযোগী থাকতো না। তাহলে বোঝা গেল এই জমিনটা, এই দুনিয়াটা বসবাস উপযোগী করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় দিয়েছেন। এটা কিন্তু আমাদের পরিবেশ সুরক্ষার জন্য পাহাড়ের ভূমিকা অপরিসীম। আমার হযরত সঞ্চালক মোহতারাম বলেছেন যেটা, যে আমরা যে এই যে পাহাড় রক্ষা করা বা পাহাড় কাটা থেকে আমরা বিরত থাকা, এটা ইসলাম কতটুকু গুরুত্ব দেয়। এটা ইসলাম এত বেশি গুরুত্ব দেয় যে আমাদের এই জমিনটাকে, এই ভূমিটাকে বসবাস উপযোগী করে রাখার জন্য কিন্তু পাহাড়ের গুরুত্ব অপরিসীম। এই জন্য আমরা পাহাড়কে আমরা রাখবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হিজরের 19 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর আমি পর্বতমালা আমি স্থাপন করেছি। তাহলে বোঝা গেল যে এই জমিনকে বিস্তৃত করেই পর্বতমালা আল্লাহ তাআলা আমাদের জন্য স্থাপন করে দিয়েছেন। কিসের জন্য? আমাদের উপকারের জন্য। এখন যদি আমরা আমাদের উপকারী জিনিসটা যদি আমরা কেটে ফেলি তাহলে কতটুকু ক্ষতি। আমরা একটা বিল্ডিং বানাই, এই বিল্ডিংয়ের পিলার আছে, এখন এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে যে বিল্ডিং বানালাম এত কষ্ট করে, বিল্ডিংটা নিজের উপকারের জন্যই, সুরক্ষার জন্য, বসবাসের জন্য, আর সেই বিল্ডিংয়ের একটা পিলার আমি ভেঙে ফেললাম, এটা যেমন একটা নির্বুদ্ধিতার বেওকুফি একটা কাজ, ঠিক তদ্রূপভাবে এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় দিয়েছেন। এই পাহাড় এই জমিনকে সুরক্ষার জন্য, জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় দিয়েছেন। সেই পাহাড় কাটা ঠিক তদ্রূপভাবে নির্বুদ্ধিতা, যেভাবে একটা বিল্ডিংয়ের পিলার কাটা ভেঙে ফেলা যেভাবে নির্বুদ্ধিতা, ঠিক তদ্রূপভাবে জমিনের একটা পাহাড়কে কাটাও ঠিক তদ্রূপভাবে একটা। জি মৌলানা সাহেব, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে আরও জানতে চাইব যে আমাদের এই যে পাহাড় যেগুলো আছে, এই পাহাড় পর্বতমালা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য তো শুধুমাত্র সৃষ্টি করেছেন যে এগুলো জমিনের ভারসাম্য রক্ষার জন্য, তা না। আমি মনে করি যে পাহাড় পর্বতে যে গাছগাছালিগুলো আছে, সেই গাছগাছালিগুলো কিন্তু আমাদের এই যে অক্সিজেন, আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দিতেছে। এই যে বিশ্বের অন্যতম একটা বনাঞ্চলের নাম হচ্ছে আমাজন। সেই আমাজনকে বলা হয় পৃথিবীর হৃদপিণ্ড। সেখান থেকে কিন্তু ব্রাজিলের এই আমাজন থেকে সারা বিশ্বের মানুষ অক্সিজেন পাচ্ছে। আজকে যদি আমরা পাহাড় কেটে দিই, এই পাহাড় কেটে দিলে কিন্তু এক তো হইলো যে আমরা পাহাড় কাটলাম, জমিনের যে একটা স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতা আমরা ধ্বংস করলাম। দ্বিতীয়ত হচ্ছে এই পাহাড় না কেটে যে পাহাড়গুলা সরকারি ভূমি আছে, সরকারি আছে, খতিয়ানে আছে, সেইগুলা যদি আমরা বনায়ন করতে পারি তাহলে আমাদের এই পাহাড়গুলো আরও সুন্দর দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্যই পাহাড় সৃষ্টি করেছেন। এবং এই যে আমাদের সিলেট, বিশেষ করে শ্রীমঙ্গলে গেলে মন জুড়াইয়া যায়। ও মানুষ যদি কোনো চিন্তাভাবনা নিয়ে শ্রীমঙ্গলে যায় তাহলে তার চিন্তাভাবনা আর থাকবে না। এই যে লাক্কাতুরা বাগান, সেখানে গেলে মানুষের চিন্তাভাবনা আর কিছু থাকবে না, সেখানে কিন্তু তার মনটা উৎফুল্ল হয়ে যাবে। এইভাবে আমরা বাড়ির আঙ্গিনাকে যদি আমরা বিভিন্ন রকমের গাছ লাগাইয়া বা আমরা যে টিলা যেগুলো আছে সেগুলোকে যদি আমরা আবাদ করতে পারি, গাছ লাগিয়ে যদি আমরা আবাদ করতে পারি, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হবে, আমাদের জন্য এই পরিবেশ আরও ভারসাম্য হবে। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে পরিবেশ সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করুন। পরিবেশ সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। শুধু পরিবেশ সুরক্ষায় নয়, একজন মানুষ যখন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, একজন মানুষ এই দুনিয়াতে মানুষ বসবাস করবে, একজন মানুষের যখন স্বাভাবিক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন মানুষ, সে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক বিষয়। কোনো একজন মানুষ সে অপরিচ্ছন্ন থাকবে, অপরিষ্কার থাকবে, এটা কিন্তু স্বাভাবিক বা সুস্থ মস্তিষ্কের কাজ না। এজন্য পরিবেশ ঠিক তদ্রূপভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের শরীরের জন্য, আমাদের দেহের জন্য যেমন উপকারী, ঠিক তদ্রূপভাবে আমরা আমাদের পরিবেশ, আশপাশের পরিবেশ সুরক্ষা, আমাদের আশপাশের আবহাওয়াগুলোকে নির্মল রাখার স্বার্থে আমাদের আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। দেখুন, আপনি আমি আমাদের প্রত্যেকেরই আল্লাহ তাআলা কম বেশ সন্তান দিয়েছেন, বা আমরা প্রত্যেকেই আমরা একটা পরিবারবদ্ধ হয়ে আমরা বসবাস করি। যারা এগুলো নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, বিশেষ করে চিকিৎসক যারা আছেন, তারা এটা বলেন যে বাচ্চাদের শরীরের উপকারের জন্য, বাচ্চাদের শারীরিক ফায়দার জন্য, বাচ্চারা সুস্থ থাকার স্বার্থেও অন্তত এগুলো মুছে রাখা, সব সময় জীবাণুমুক্ত রাখা, এগুলো কিন্তু দরকার। তাহলে বাচ্চাদের জন্য দরকার, আমরা বড়দের জন্য দরকার না, সকলের জন্য দরকার। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, সকলেই আমরা এই হাদিসটা আমরা পারি যে আল্লাহ রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। তো ঈমানের অর্ধেক বানিয়ে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে বোঝা গেল যে পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্ক শুধু পরিবেশের সাথে না, পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্ক শুধুমাত্র মানুষের সুস্থতার সঙ্গে না, বরং ঈমানের সঙ্গে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, আমাদের একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ, সবচেয়ে দামি যে সম্পদ, মূল্যবান সম্পদ, সেটাই হচ্ছে ঈমান। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা ঈমানের সাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন। দেখেন আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, যে এরকম এই অর্থের হাদিস, একাধিক হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাম বলেন যে তোমাদের ঘরের আঙ্গিনাগুলো তোমরা পরিচ্ছন্ন রাখো। তাহলে বোঝা গেল যে ঘরের আঙ্গিনাগুলো পরিচ্ছন্ন রাখার তাকিদ আল্লাহ রাসূল দিয়েছেন। এখানে একটা সূক্ষ্ম কথা আছে, যে কথাটা আমাদের উস্তাদ মুহতারাম সিলেটের বিশিষ্ট ফাকিহ হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটা বলে তিনি আমাদেরকে এই সূক্ষ্ম একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে দেখো, যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, যে তোমরা তোমাদের ঘরের আঙ্গিনা, আশপাশকে তোমরা কি করো, পরিষ্কার করো। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল এটা বুঝাইলেন যে একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ তার ঘরের ভিতর অপরিচ্ছন্ন রাখতে পারে না। এজন্য আল্লাহ রাসূল ঘরের ভিতরের কথা বলছেন না, বলছেন আশপাশের কথা। মানে আমরা একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, আমরা ঘরের ভিতর অপরিচ্ছন্ন রাখবো, এটা তো ইসলামে কল্পনাই করা যায় না। রাসূল ইসলাম এটাকে কল্পনাও করেন না। এই জন্য আশপাশ পরিচ্ছন্ন রাখার কথা বলছেন, যে মানুষ সাধারণত ঘরের আশপাশ অপরিচ্ছন্ন বা একটু বেখিয়ালে উদাসীন হয়ে এগুলা অপরিচ্ছন্ন রাখে। সুতরাং আমরা যারা ঘরের ভিতরকেই অপরিচ্ছন্ন রাখি, এটা তো আরো বেশি একটা কি, এটা স্বাভাবিক কোনো মানুষের কাজ হতে পারে না। এই জন্য পরিবেশ সুরক্ষার জন্য হইলেও, আমাদের শারীরিক সুস্থতার জন্য, আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের শারীরিক সুস্থতার জন্য হইলেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তাছাড়া দেখুন, ঈমানের অর্ধেক কেন বলা হয়েছে, যে আমাদের ইবাদত কবুলের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। আমরা যদি নাপাক থাকি, অপবিত্র থাকি, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের ইবাদতের স্বার্থেও দরকার, ঈমানের স্বার্থে দরকার, সুস্থতার স্বার্থে দরকার, আমাদের সন্তানদের সুস্থতার স্বার্থে দরকার, পরিবেশ সুরক্ষার স্বার্থে দরকার। পুরা জাতি এবং একটা দেশকে স্থিতিশীল রাখার জন্য আমরা প্রত্যেকেই যদি আমরা ঘরের আঙ্গিনাগুলো পরিচ্ছন্ন রাখি, তাহলে এখানে আমরা আমাদের দেশটা, আমাদের সমাজটা বসবাস উপযোগী থাকবে। আর যদি আমরা এগুলোকে অপরিচ্ছন্ন রাখি, মশা জন্মাবে, সেই মশা থেকে বিভিন্ন রোগ আসবে, এগুলোর কারণে আমরা অসুস্থ, ম্যালেরিয়া মশা বা এডিস মশা, কয়েক রকমের আমরা শুনেছি। হ্যাঁ, এগুলো। আর এই মশার শুনেছি যে এই মশার কামড়ের কারণে বর্তমানে যে এই যে করোনা ভাইরাস, কোভিড-19, এই রোগেও মানুষ আক্রান্ত হয়। কারণ প্রথমে জ্বর হয়, জ্বর থেকে ওই রোগটা চলে আসে। এই জন্য আমরা পরিবেশ সুরক্ষা আমাদের স্বার্থে, শুধু পরকালীন সওয়াব তো আছেই, দুনিয়াতে আমাদের স্বার্থে আমরা এই জগৎকে, এই সমাজকে, এই ভূমিকে বসবাস উপযোগী রাখার স্বার্থে হইলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ইসলাম এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেয়। আচ্ছা মাওলানা সাহেব, আপনার কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। এরপর যে আপনার কাছ থেকে আরও কিছু জানতে চাইব, যে আমাদের যে পরিবেশের একটা অংশ খালবিল, নদী নালা, জলাশয়, এই বিষয়গুলা, এই বিষয় সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা যেগুলো আছে সেগুলো আপনি একটু আলোচনা করুন। দেখুন, আমরা আল্লাহ তাআলা খালবিল, নদী নালা, এগুলো আমরা
তৈরি করি নাই, এগুলো কিন্তু আমরা বানাই নাই, বরং এগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো অটোমেটিকলি আমাদের প্রয়োজনের জন্য দিয়েছেন। আমি প্রথমেই যে আয়াতটা শুরুতে তেলাওয়াত করেছিলাম যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নদী নালা খাল বিল দিয়েছেন এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো কিন্তু মানুষের সৃষ্টি না। এটাও তো হতে পারে যে মানুষ এগুলোকে সংস্কার করে, এগুলোকে একটু মানে এগুলো সংকুচিত হয়ে যায়, তো সরকারের পক্ষ থেকে এগুলোকে একটু সম্প্রসারিত করা হয়, বস এতটুকু। কিন্তু মৌলিকভাবে কোনো একটা কোন জায়গায় কোথায় নদী হবে, কোথায় সাগর হবে, কোথায় বড় নদী হবে, ছোট নদী হবে, খাল হবে, উপনদী হবে, এগুলো কিন্তু আল্লাহ তাআলাই আমাদের জন্য উপযোগী করে দিয়েছেন। এগুলো দেওয়া থেকে বোঝা যায় যে এগুলো আমাদের প্রয়োজন আছে বলেই আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমরা স্বাভাবিকভাবে আমরা চিন্তা করলে দেখতে পাই এই খাল বিল নদী নালা থেকে পানি নিষ্কাশন করা হয়, পানি সেচ করা হয়, এই পানি সেচ করে ক্ষেত খামার করা হয়, জি, এর বিভিন্ন কাজে এগুলো লাগানো হয়। কেন লাগানো হয়? এই পানিগুলো আল্লাহ তাআলাই আমাদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের রিজিকের জন্য। কারণ আমরা যদি খাল বিলগুলো যদি আমরা বন্ধ করে ফেলি, এগুলোকে যদি আমরা আবর্জনা ফেলে এগুলোকে যদি আমরা এগুলোর পরিবেশ দূষিত করে ফেলি, তাহলে তো এর পানিগুলো আমাদের উপকারের পরিবর্তে আমাদের অপকার হবে, আমাদের রিজিক বৃদ্ধি হওয়ার পরিবর্তে আমাদের রিজিক সংকুচিত হবে। এই জন্য আমাদের রিজিক সংকুচিত যাতে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নদী নালা দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন, অটোমেটিক এই পানির ব্যবস্থা করিয়ে দিয়েছেন, কুদরতি পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। সুতরাং এগুলোকে রক্ষা করতে হবে আমাদের স্বার্থে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই নদী নালা খালবিলগুলো দিয়েছেন, এগুলোর সুরক্ষা করতে হবে আমাদের স্বার্থে, আমাদের রিজিক বৃদ্ধির স্বার্থে, আমাদের পরিবেশ সুরক্ষার স্বার্থে। এগুলো এখানে যাতে আমরা খালবিল নদী নালায় যেন আমরা কি করি না, আমরা যেন আবর্জনা না ফেলি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এগুলোতে শুধুমাত্রই যে পানি সেচ করেই যে ক্ষেত কৃষি করা সেটা না, সেখান থেকে পবিত্রতা অর্জন করা হয়। এজন্য অপচয় রোধও এটা এখান থেকে আমরা এটা বুঝে আসি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যদি সাগরেও যদি তোমরা গোসল করো, তোমরা যদি সাগরেও যদি তোমরা ওযু করো, সেখানেও তোমরা কিন্তু অপচয় থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে বোঝা গেল যে এগুলোকে পরিচর্যা করা এবং এগুলোর অপব্যবহার না করা, সেগুলো কিন্তু আমাদের খুবই দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত, এটা একটা নদী নালা, এগুলো একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেগুলো যদি তোমরা শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় মানে কি? এগুলোর যথাযথ ব্যবহার। এগুলোকে যদি আমরা যথাযথ ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের দ্বার উন্মুক্ত করে দিবেন। আর এগুলোকে যদি আমরা যথাযথ ব্যবহার না করি, অপব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের রিজিকের দ্বারকে সংকুচিত করে দিবেন আল্লাহ তাআলা। মৌলানা সাহেব, এখানে একটা বিষয় আলোচনা না করলে না হয়। এই যে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আজকে বুড়িগঙ্গা নদীর যে পানির অবস্থা, সেই পানিটা যদি আমরা একটা গ্লাসে নেই, তাহলে মানুষ তো পান করা দূরের কথা, কোনো পশু মনে হয় পান করবে না। অথচ অত বড় একটা ঐতিহ্যবাহী। আমরা যদি এই যে তুরাগ নদীর পানির দিকে তাকাই, বালু নদীর যদি আমরা দিকে তাকাই, তাহলে দেখা যাবে আমাদের রাজধানী যে 3-4টা নদী ঘিরে আছে, এই নদীগুলার পানির যে অবস্থা, এই পানির অবস্থা কিন্তু আমাদের এমন অবস্থা যে মানুষ তো পান করা দূরের কথা, কোনো পশুও পান করলে আমার মনে হয় মারা যাবে। জি জি। এরপরে দেখেন, তারপরে এখানে যে মাছ আছে, আমাদের যে খাদ্যের অন্যতম একটা উৎস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মাছ, সেই মাছগুলা কিন্তু এই পানিতে নাই। বুড়িগঙ্গা নদীতে কোনো মাছ নাই, বালু নদীতে কোনো মাছ নাই, শীতলক্ষ্যা নদীতে কোনো মাছ নাই, এবং তুরাগ নদীতে কোনো মাছ নাই। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন। এই বিষয় দেখেন, ওই এই মাছের যে বিষয়গুলো আনলেন, দেখেন এটা কিন্তু পানিবাহিত একটা আল্লাহ তাআলার একটা প্রাণী, একটা মাখলুক। তো পানি যদি ভালো হয়, দেখেন পানি যদি ভালো হয়, এজন্য যারা পরিবেশবিদ আছেন তারা বলছেন যে একটা বিশেষ করে ফলাদি নিয়ে যারা গবেষণা করেন, যে তারা এক কথা বলেছেন যে আপনি যদি একটা আম বা একটা যে কোনো একটা ফল খাইতে হলে আপনি যদি দেখেন যেখানে মাছি বসেছে, তাহলে বুঝতে হবে এটা ভালো। মানে আল্লাহ তাআলার অন্যান্য মাখলুকাত কিন্তু এগুলো খুব, এটা একটা পরীক্ষা। হ্যাঁ, এটা একটা পরীক্ষা, টেস্ট, যে অন্যান্য মাখলুকাত কিন্তু এগুলো খুব বুঝে, তারা এগুলো কিন্তু তাদের অনুভব শক্তিটা, এহসাস শক্তিটা তাদের বেশি। কোনো মাখলুকাতের এমন আছে যে তাদের এহসাস শক্তি মানুষের চাইতেও বেশি। আমরা তো নাক লাগিয়ে বলতে পারি না এখানে কোনো দূষিত কিছু আছে কিনা না, কিন্তু অনেক জীবজন্তু আছে, এই মাছি আছে, মশা, এগুলো কিন্তু তারা বুঝতে পারে এখানে কোনো দূষিত কিছু আছে কিনা না। তো মাছের বিষয়টাও, যে আমরা যে পানি, যে এই পানি যদি দূষিত থাকে, দূষিত পানিতে কি হয় না,
মাছ হয় মাছ হয় না। একটা নদী আছে, ওই যে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছিলেন, সেই নদীতে কিন্তু কোনো মাছ হয় না, কারণ সেটা চিটার মতো পানি হয়ে গেছে। সেটা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। এবং ওই নদী, এটা তো আগে নদী ছিল না, জাআলনা আলিয়াহা সাফিলাহা, যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন এবং উলটপালট করেছেন, এই জমিনটাকে একেবারে নামিয়ে দিয়েছেন, যার কারণে এই জমিনটা একটা জলাশয়ের মতো হয়ে গেছে এবং সেখানকার পানি এত দূষিত হয়েছে যে সেখানে মাছ হওয়া তো দূরের কথা, কোনো একটা জীবজন্তু সেখানে মুখ দেয় না, সেখানে থাকে না। তো তাহলে বোঝা গেল যে এই আল্লাহ তাআলা আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে এবং পানিকে আল্লাহ তাআলা আমাদের জন্য দেখেন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, যে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে প্রত্যেক জিনিসের জীবন রেখে দিয়েছেন। পানির মাধ্যমে এই যে গাছপালা, উদ্ভিদ, এগুলো বর্তমান ইসলাম তো বলেছে যে এগুলোর মধ্যে প্রাণ আছে। যে আমরাও তো বলি পানির ওপর নাম জীবন, পানির ওপর নাম জীবন, এটা আমাদের কথা, আমাদের এটা আমরা স্বাভাবিকভাবে এই কথা আমরা ছোটবেলাতে শুনে এসেছি। পরে যখন আমরা বড় হলাম, কোরআন হাদিস পড়লাম, তখন দেখলাম কোরআনে এই হুবহু এই কথাটা কোরআন বলেছে। আর এই কোরআনের এই কথাটাই কিন্তু আমাদের মুখে মুখে চলে আসছে যে পানির ওপর নাম জীবন, মানে প্রত্যেক জিনিসের জীবন আল্লাহ তাআলা পানির মাধ্যমে রেখে দিয়েছেন। এই যে গাছপালা, এই যে গাছ, উদ্ভিদ, এগুলো কিন্তু পানির মাধ্যমে এগুলোর জীবন পায়। জমিন, আল্লাহ তাআলা জমিনকে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে, জমিনের কথা বলেছেন যে ইউহিল আরদা বাদা মাউতিহা, যে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত করে দেন তার মৃত্যুর পরে। জমিন মরে, কিভাবে মরে? যে পানি যখন থাকে না, জমিনের মধ্যে জমিন মারা যায়, মানে জমিনের প্রাণ শক্তি চলে যায়, তার উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যায়। যখন আল্লাহ তাআলা পানি দান করেন, বৃষ্টি দান করেন, তার উর্বর শক্তি ফিরে আসে। এই কথাকেই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইউহিল আরদা বাদা, যে জমিনকে আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে জমিনকে আবার আল্লাহ তাআলা প্রাণ শক্তি দান করেন। তো এইগুলো যে এই পানির বিষয়টা, যে আল্লাহ তাআলা নদী নালার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পানির মধ্যে একটা নিয়ামত দান করেছেন, আর সেই নিয়ামতটা আমরা আমাদের স্বার্থে এগুলোকে রক্ষা করতে হবে। তার সুরক্ষায় আমাদেরকে এগুলোকে হেফাজতের জন্য আমরা যথাযথভাবে পদক্ষেপ নিতে হবে। সরকারের পক্ষ থেকে যেমন উদ্যোগ নেওয়া দরকার, আমরা আমাদের দায়িত্ব মনে করি এগুলো। দেখেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যারা বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। পরিবেশ সুরক্ষা আমাদের একটা দায়িত্ব, সেই দায়িত্বটা যদি আমরা পালন না করি, আমরা সেই দায়িত্ব অবহেলার কারণে কিন্তু আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। যে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত মনোমুগ্ধকর এবং আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের পরিবেশের জন্য, বাঁচার জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আলোচনা করছিলাম। আমরা আমাদের আঙ্গিনা পরিষ্কার রাখব, আমাদের বাড়ির পাশে, আমাদের ঘরের পাশে, আমাদের গ্রামের পাশে যে খালগুলো আছে, সেই খালগুলো কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। আমরা ময়লা যত্রতত্র ফেলবো না। সিটি কর্পোরেশনে অনেক ময়লার গাড়ি আছে, নির্দিষ্ট একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে আমরা যথাযথভাবে আমাদের ঘরের ময়লাগুলা বা উচ্ছিষ্ট যে সমস্ত অংশগুলা, সেই অংশগুলা আমরা নিয়ে সেখানে ফেলবো। আমরা যত্রতত্র ফেলবো না। আমরা কোনো খালের মধ্যে ময়লা নিয়ে ফেলবো না, কারণ খাল হচ্ছে পানি যাওয়ার জন্য, ময়লা যাওয়ার জন্য না। ময়লা নেওয়ার জন্য কিন্তু আলাদা গাড়ি আছে, সেইগুলা আমরা ব্যবহার করার চেষ্টা করব। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে পরিবেশ সুরক্ষায় অপচয় রোধ এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবেশ সুরক্ষায় অপচয় রোধ কেমনে করা যায় সে বিষয় নিয়ে শেষ আলোচনা। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা অপচয় করে তাদেরকে পছন্দ করেন না। তো যারা অপচয় করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন। তো আমরা আমাদের প্রতিটা কাজে আমরা অপচয় একটা গুনাহ, অপচয় করা কিন্তু একটা কবিরা গুনাহ। সেই অপচয়টা আমরা সেই আগে হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা ইখওয়ানাশ শায়াতিন। জি, যে যারা অপচয় করে, অপব্যয় করে, আল্লাহ তারা কিন্তু শয়তানের ভাই হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে কোরআন কারীমের মধ্যে। সুতরাং আমরা আমাদের পরিবেশ সুরক্ষার স্বার্থে হইল আমরা অপচয়কে আমরা রোধ করব। আমরা বেশি পানি অপচয় করব না। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ট্যাপ ছেড়ে দেই আর পানি পড়তে আসে, আমাদের প্রয়োজনের অতিরিক্ত পানি পড়ে। এই যে অপচয়, টাকা পয়সার অপচয়, খাবারের অপচয়ের রোধ, এটা এই জন্য দরকার যে আমরা আমাদের খাবারগুলো যদি অপচয় করি, তাহলে এই খাবারটা কিছুক্ষণ পর, একটু পর 12-13 ঘন্টা
ঘন্টা 24 ঘন্টা পরে এটা কিন্তু আবর্জনায় রূপান্তরিত হয়, সেখান থেকে জীবাণু চলে আসে, সেই জীবাণুর কারণে আমরা কিন্তু আমাদের শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। এই জন্য আমরা সব ক্ষেত্রে অপচয় থেকে আমরা বাঁচতে হবে, কারণ অপচয় এমন একটা বিষয় যে বিষয়গুলো অনেকগুলো অপকার, অনেকগুলো ক্ষতি আমাদের জন্য ডেকে আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অপচয় থেকে বাঁচার তৌফিক দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই আলোচনা এখানেই আমরা শেষ করছি। এই সুন্দর বিষয়ে আলোচনা পেশ করার জন্য সিয়ানা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব মুফতি মাওলানা জিয়াউর রহমান সাহেবকে বাংলা বিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আমাদের এই দিনী কাজটা আপনারা অন্যকে দাওয়াত দেওয়ার জন্য শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন আমাদের জন্য সুখকর হোক। এই কোভিড-19 আমাদের যে দেশের তথা বিশ্বের মানুষের যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা যেন পরিত্রাণ পেতে পাই, সেই তৌফিক এবং সেই দোয়া মহান রব্বুল আলামিনের করে আজকে মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।